আসসালামু আলাইকুম। এই গরমে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত আপনার প্রাণ জুড়িয়ে দিতে পারে। আসুন জেনে নিই বেলের শরবত কিভাবে তৈরি করতে হয় এবং এর উপকারিতা। ওয়েলকাম টু জাহান কুকিং চ্যানেল। বেলে রয়েছে প্রচুর হজম শক্তি বাড়ানোর ক্ষমতা, তাই বেল শরীরের জন্য অনেক বেশি উপকারী। এখানে আমি একটি বেল নিয়েছি, পাকা বেল। বেল যখন পেকে যায় তখন এর থেকে ভালো সুঘ্রাণ বের হয়, তাই বুঝতে পারবেন সুঘ্রাণ আসলে এটি পেকে গিয়েছে। এবার আমি বেলটিকে ধুয়ে একটি দা দিয়ে বেলটিকে ফাটিয়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে বেলের ভিতরের অংশ নিয়ে নিব। বেলের শরবত খেলে পাওয়া যায় প্রশান্তি। শরবত ছাড়াও পাকা বেল এমনিতেও খাওয়া ভীষণ মজা। এভাবে বেলের ভিতরের সবটুকু অংশ নিয়ে নিতে হবে চামচের সাহায্যে। এর মধ্যে অনেক আঁশ রয়েছে, তাই অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। বাজারে বা ফুটপাতের যে পদ্ধতিতে বেলের শরবত তৈরি হয় তা শরীরের জন্য চরম ক্ষতিকর। তাই বাড়িতে বানিয়ে নিন বেলের শরবত এবং প্রতিদিন এক গ্লাস করে খান, ফিট থাকুন সারাদিন। এভাবে চাকুনির সাহায্যে বেলের রসগুলো বের করে নিতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, এতে তেতো হয়ে যেতে পারে। এবার শরবত তৈরি করে নেব। বেলের শরবত তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণই লাগে। একটি পাত্রে 2 চামচ পরিমাণে বেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে তৈরি করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। বেলের শরবত শরীরের হজম শক্তি বাড়ায়, তাই বেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এভাবে বেলের শরবত তৈরি করে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। দুধের বাকি অংশ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের মধ্যে স্বাদ বাড়াবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। 2 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। গুড় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই আমি গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন। গুড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে মিশতে খুব বেশি দেরি না হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণ মিশিয়ে নেব। তৈরি বেলের শরবত এভাবে তৈরি করে দেখতে পারেন। খুব অল্প উপকরণে তৈরি হয়ে গেছে বেলের শরবত। গরমে এই 1 গ্লাস বেলের শরবত আপনার শরীরে প্রশান্তি যোগাবে। এবার গ্লাসে ঢেলে বরফের টুকরা দিয়ে পরিবেশন করতে পারেন বেলের শরবত। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার গ্লাসে ঢেলে পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।